প্রিয় সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 12ই মার্চ, বুধবার। সুপ্রিয় বন্ধুরা, আবারও আবহাওয়ার অনেক বড় পরিবর্তন। আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি সমস্ত রাজ্যে আবহাওয়ার পরিবর্তন এসেছে। প্রচন্ড পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সাথে সাথে ঝড়ের গতিবেগও 40 থেকে 50 কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে। এই মার্চেই তাপমাত্রা বা তাপপ্রবাহ এতটাই ভাবে বৃদ্ধি পাবে, এর প্রভাবে বৃষ্টিপাতও কিন্তু বাড়বে। আমাদের রাজ্যের পাশাপাশি শুরু করে এদিকে মেঘালয়, ত্রিপুরা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের রাজ্যের কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের আবহাওয়ার আপডেটে আমরা জানবো কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং কবে থেকে বৃষ্টিপাত হবে আমাদের জেলাগুলোতে, সবকিছুই দেখাবো প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, জলীয় বাষ্প ঢুকছে। এই জলীয় বাষ্প আস্তে আস্তে ছোটনাগপুর মালভূমি অঞ্চল হয়ে আমাদের রাজ্যে প্রবেশ করবে। তো আমরা দেখব আবহাওয়ার পরিবর্তন কবে থেকে আসছে, কবে থেকে তাপপ্রবাহ থাকবে আমাদের জেলাগুলোতে। অনেক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছি আপনাদের কাছে। প্রথমত, আপনারা স্যাটেলাইট চিত্র দেখে বুঝতে পারবো আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ আপনাদের সামনে। দেখুন আপনারা গোটা ভারতবর্ষের এই চিত্র। এদিকে কোথায় নিম্নচাপ তৈরি হয়েছে? নিম্নচাপ তৈরি হয়েছে ঠিক আমাদের আরব সাগরের ঠিক এদিকটায়, শ্রীলঙ্কার কাছাকাছি। এই প্রভাবে ভারতবর্ষে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মানে এই নিম্নচাপের প্রভাবে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে এদিকে বৃষ্টিপাত হচ্ছে কাশ্মীরে। তারপরে ওদিকে আপনার কেদারনাথের অঞ্চলে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের উত্তরবঙ্গের কিছুটা অঞ্চলে হালকা মেঘাচ্ছন্ন আকাশ, পুরোপুরিভাবে ক্লিয়ার নয়, এখনো ভালো মতন রোদ উঠেনি এইসব জেলাগুলোতে। বা শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, সিকিম, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে হচ্ছে বীরপাড়া, বানারহাট, ওদলাবাড়ি, গরুবাথান, রাজগঞ্জ, পানশিদাওয়া, শিলিগুড়ি, শুকনা, এসব অঞ্চলে মেঘাচ্ছন্ন আকাশ, হেজি ওয়েদার, মানে হালকা ঘোলাটে, পুরোপুরিভাবে পরিষ্কার নয়। আর এইভাবে সেভাবে রোদ কিন্তু ওঠেনি এখনো পর্যন্ত। যারা যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপডেটটা লিখে জানাবেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে। এদিকে কলকাতাতে আবহাওয়া পরিষ্কার রয়েছে, আমাদের দক্ষিণবঙ্গের মালদা পরিষ্কার, এদিকে বর্ধমান, আলিপুরদুয়ার, যেটা বললাম উত্তরবঙ্গের বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, খড়গপুর সমস্ত পরিষ্কার আকাশ। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় পরিষ্কার, বাংলাদেশ পরিষ্কার, ত্রিপুরা পরিষ্কার। এদিকে আসামের ডুবরিগড়, জোরহাট পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, এখানে বৃষ্টিপাত সম্ভাবনা তৈরি হয়েছে রুবরিগড়ে। তো মেন যে আপডেট, বৃষ্টিপাত কবে থেকে আসতে পারে সেটা আমরা দেখব। 19 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। 19 তারিখ থেকে পরিবর্তন আসবে। 19 তারিখ থেকে ত্রিপুরা থেকে শুরু করে শিলচর এসব অঞ্চলে বৃষ্টিপাত চলবে। 20 তারিখ প্রায় এদিকে 21 তারিখ, 20-21 তারিখে দেখুন বৃষ্টিপাত রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে, খুলনা, পিরোজপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা এইসব অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। 21 তারিখেও বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা, 21 তারিখেও ভালো বৃষ্টিপাত থাকবে। 21 তারিখ দেখুন, 21 তারিখে এইসব জেলাগুলোতে বৃষ্টিপাত হবে। ডুমকা, সিউড়ি, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, মেহেরপুর, শ্রীকুপা, লোহাগাড়া, ঢাকা, আগরতলা, কাপাসিয়া, বরিশাল থেকে শুরু করে শিলচর, ডুবরিগড়, আসাম পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। এদিকে 22 তারিখে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। 24 তারিখ আবার একটু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। 24-25 তারিখে আমরা যদি এই মুহূর্তে যাই, দেখুন আরো বৃষ্টিপাত রয়েছে, দফায় দফায় বৃষ্টিপাত রয়েছে। দেখুন যেটা আপনাদেরকে দেখাচ্ছি, 19 তারিখ থেকে যদি আমরা ট্র্যাক করি, 19, 20, 21, এদিকে গুয়াহাটি, ত্রিপুরা, আসামের দিকে ভালো বৃষ্টিপাত ঘূর্ণবর্ত প্রভাবে। আর প্রচন্ড জলীয় বাষ্প ঢুকছে, ঘূর্ণবর্তের প্রভাবে তাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বাংলাদেশেও 20 তারিখের পর থেকে ভালোই বৃষ্টি থাকবে। 21 তারিখ, 24 তারিখ মানে লাস্টের দিকে, এই মাসের লাস্টের দিকে উত্তরবঙ্গে ভালো বৃষ্টি রয়েছে। বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, সিলেটের দিকে ভালো বৃষ্টি রয়েছে বন্ধুরা। তারপরে আর একটা আপডেট তুলে ধরছি আপনাদের কাছে। দেখুন দফায় দফায় বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে লাস্টের দিকে। 26 তারিখ নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা রয়েছে। তো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে 26 তারিখ নাগাদ।
দেখুন অনেকটাই বৃষ্টিপাত রয়েছে, আপনাদেরকে বোঝাতে পারছি হয়তো। দেখুন 24-25 বৃষ্টিপাত কিন্তু রয়েছে, মানে 19 তারিখের পর থেকে দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি সমস্ত জেলাতে বৃষ্টিপাত থাকবে, কোথাও কম কোথাও বেশি, কিন্তু বৃষ্টিপাত থাকবে বন্ধুরা। 26 তারিখে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে পরিবর্তন আসবে, বৃষ্টিটা কমবে বাড়বে এরকম কিন্তু পরিবর্তন থাকছে বন্ধুরা। অবশ্যই আপনারা কিন্তু সাবধান থাকবেন, বজ্রপাত থেকে বিরত থাকবে। তো আপডেটে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মাসে ছিল না, কিন্তু যেহেতু প্রচন্ড গরম থাকছে এর প্রভাবে জলীয় বাষ্প প্রবেশ করবে আর তাপপ্রবাহ থাকবে, এর জন্য কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। দেখুন যেটা আমরা তাপমাত্রা শো করতে পারছি, মোটামুটি 28, 30, 35, 40-এর কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে। দেখুন 19 তারিখে তাপমাত্রা 40-41 ডিগ্রি আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখি তাহলে সঠিক তাপমাত্রা বুঝতে পারবো, প্রায় 36 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। আর এদিকে মালদাতে 35 ডিগ্রির কাছাকাছি থাকবে মোটামুটি। তাহলে আমরা আর একটু আগাবো, দেখবো কি পরিবর্তন থাকছে। প্রায় 35-37-এর কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে। আর একটু লাস্টের দিকে নিয়ে যাই, তাহলে আমরা আর একটু ভালো মতো ক্লিয়ার হয়ে যাব কতটা তাপমাত্রা। 37 ডিগ্রি কাছাকাছি পাচ্ছি। 37 ডিগ্রি কিন্তু বিশাল তাপমাত্রা, কম ভাবেন না, কিন্তু আপনারা জানেন 37 ডিগ্রি কতটা তাপমাত্রা। দেখুন 37-38 ডিগ্রি পৌঁছে যাবে কোনো কোনো জেলাতে, খড়গপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে। উত্তরবঙ্গেও কিন্তু ভালোই গরমের দাপট থাকবে কম বেশি। মোটামুটি 25 তারিখ 26 তারিখেও ভালোই গরম রয়েছে, মানে গরম থাকছে বন্ধুরা। অ্যানিমেশনে দেখলে একটু বোঝা যাবে কেমন পরিবর্তন আসছে। দেখুন অ্যানিমেশনে বৃষ্টিপাত কম বেশি প্রতিদিনত নিয়মে আলাদা আলাদা আমরা দেখতে পাচ্ছি, সেটা মোডে কিন্তু আলাদা আলাদা সিস্টেম দেখাচ্ছে। যাই হোক, আমরা ECMWF মোডে দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাত রয়েছে। কালকে যেটা দেখছিলাম আজকে একটু কম রয়েছে, কিন্তু বৃষ্টিপাত হবে, এটা আস্তে আস্তে আরো বাড়বে কমবে এরকম কিন্তু থাকবে। কালকের আপডেটে দেখবেন একদম অনেকটা বেশি বৃষ্টি, এরকমও হতে পারে। তো আপডেট পরিবর্তন হবে, আপডেট চেঞ্জ হবে। আজকের আপডেট অনুযায়ী বৃষ্টিপাত হবে, এমন না যে বৃষ্টিপাত হবে না। একটু ফরকাস্টে যাব, সেখান থেকে দেখতে পারবো ওয়েদার ওয়ার্নিং কেমন আছে। ওয়েদার ওয়ার্নিং এখন পর্যন্ত নেই, যোধপুরের দিকে একটু ওয়েদার ওয়ার্নিং আছে। এক্সট্রিম ফরকাস্টে যাব, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো, কি পরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন 12 তারিখ থেকেই তাপমাত্রা বৃদ্ধি পাবে, আজকে থেকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 14 তারিখে ভালো গরম থাকে, 15 তারিখে আরো এক্সট্রিম গরম, 16 তারিখে আরো গরম। 16 তারিখে গরম যেটা থাকবে বলে রাখছি, মালদাতে কিন্তু খুব গরম পড়ছে এবার। মালদার কাছাকাছি যত ছোট ছোট জায়গা আছে, মালদা ফারাক্কা থেকে শুরু করে সুজাপুর, হাবিবপুর, শামসি, গঙ্গারামপুর, দিনাজপুর, উত্তরবঙ্গের ইসলামপুর, করণদিঘি, রায়গঞ্জ। 17 তারিখে দেখুন আস্তে আস্তে গরমটা স্প্রেড করছে, একদম শিলংয়ের দিকে গরমটা পৌঁছে যাচ্ছে। আস্তে আস্তে 18 তারিখে আবার একটু নর্মাল, আবার কিন্তু গরম থাকবে বন্ধুরা। তো বোঝাতে পারলাম সবকিছুই। আর দোলের দিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, 13-14 তারিখে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে, তাও কোনো কোনো জায়গায়, কারণ প্রচন্ড গরম থাকছে। স্থানীয় মেঘ থেকে হয়ে যেতে পারে 10-15 মিনিটের একটা বৃষ্টি, যেহেতু এটার 90% সম্ভাবনা আছে, তাছাড়া কিন্তু সম্ভাবনা অত নেই। দেখুন 20-21 তারিখে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি রয়েছে আমাদের কলকাতা থেকে শুরু করে বাইরেপুর, মিছিলপুর, গোসাপি, শ্যামনগর থেকে শুরু করে মোগলা, বেগারহাট, এসব রায়পুর, এসব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। কুমিল্লা, শাহবাগ, মতিহাট, লালমোহন, মাথাবেরিয়া, ময়মনসিংহ, সিলেট সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আস্তে আস্তে পরিবর্তন আসছে, যখন 22 তারিখেও পরিবর্তন আসছে, 22 তারিখেও বৃষ্টিপাত হবে এইসব অঞ্চলে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, দুর্গাপুর, আরামবাগ, চন্দননগর, নলহাটি, দুমকা, সিউড়ি, ধানবাদ, রাঁচি, ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত রয়েছে। সিলেটে বৃষ্টিপাত রয়েছে, বরিশালে বৃষ্টিপাত রয়েছে, খুলনাতে বৃষ্টিপাত রয়েছে। সমস্ত জেলাতে বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত হবে। এটা বৃষ্টিপাতটা 19 তারিখের পর থেকে পরিবর্তন আসবে বন্ধুরা, ঠিক আছে। আমি আবারও বলে রাখি 19 তারিখের পর থেকে, ডেটটা মনে রাখবেন, 19 তারিখের পর থেকে এই পরিবর্তন আসছে। আমি আবারও বলে রাখি বজ্রপাত থেকে বিরত থাকবেন, প্রতিনিয়ত আমি আপডেটে বলে রাখি। বজ্রপাতের কারণে প্রতি বছর আমরা নিজেদের বন্ধু হারাচ্ছি, চাষি ভাইদেরকে হারাচ্ছি, আশেপাশের মানুষ, আশেপাশে ভালোবাসার মানুষকে হারাচ্ছি। সবসময় আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, বজ্রপাত থেকে বিরত থাকতে হবে। বজ্রপাত হলে অবশ্যই সেই শেল্টারে যান যেখানে কোনো আপনাদের বিপদ যাতে না হয়। তো আজকের আপডেটে আমরা জানলাম কোথায় তাপমাত্রা বেশি হচ্ছে, কবে থেকে বৃষ্টিপাত হবে, কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে,
তো সবকিছুই জানালাম আপনাদেরকে। অবশ্যই কোনো কিছু বুঝছেন তাহলে আবার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই আপডেটে জানাবো। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।